রাজনৈতিক ইতিহাসে একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে ২০২৬ সালে। কিভাবে সেটা? আমেরিকার যে আধিপত্যবাদ ছিল, আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করতে বাধ্য করতো পৃথিবীর বিভিন্ন দেশকে, ইভেন প্রভাবশালী দেশকেও। সেই আধিপত্য যে শক্তি সেটা হয়তোবা আমেরিকা আর থাকবে না। কারণ ইউরোপ যখন আমেরিকার হাত ছেড়ে দিয়েছে, কানাডা যখন আমেরিকার কাছ থেকে বের হয়ে চায়নার দিকে ঝুঁকছে, ইউরোপের প্রভাবশালী দেশগুলো যখন ঘুরছে এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, সুতরাং এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমেরিকা যে ধরনের সাম্রাজ্যবাদী একটা নীতি সারা পৃথিবীতে বজায় রেখেছিল এবং সেটা সামরিক ঘাঁটি এবং সামরিক শক্তির বিনিময়ে, সামরিক শক্তির ভয়ে কাবু করে রাখতো প্রত্যেকটা দেশকে, সেটা হয়তোবা খর্ব হয়ে যেতে পারে ২০২৬ সালের মধ্যে। কারণ ডোনাল্ড ট্রাম্পের তার পাগলা ডিসিশান আমেরিকাকে অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল একটা দেশ করবে, এবং তার শাসন শেষ হওয়ার সময়ে ২০২৮ সালের মধ্যেই আমেরিকা তাদের যে গৌরব, তাদের যে শক্তি, সব কিছুই শেষ করে ফেলবে। আশা করি অনেকটা খর্ব হয়ে যাবে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগেই। সুতরাং আমেরিকার এই শক্তি সামর্থ্য, অর্থনৈতিক এবং সামরিক, সেটা হয়তোবা ব্রিটেন অথবা অটোমান সাম্রাজ্য অথবা রোমানদের মতোই নিঃশেষ হওয়ার পথে আছে, এবং সেটা ডোনাল্ড ট্রাম্পের হাত ধরেই হবে।